কোথায় যাচ্ছেন? কোথায় এবার যাব? ভিতরে যাচ্ছি। এটা কি আপনার মামার বাড়ি নাকি? যখন ইচ্ছা তখন আসবেন। তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? কাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে থাপ্পড় মারলে? তোর এত বড় সাহস তুই আমাকে থাপ্পড় মারিস? তোর এত বড় সাহস তুই আবার আমাকে থাপ্পড় মারলি? কে দিয়েছে তোকে এত বড় সাহস? তুই জানিস আমি কে? নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে শিখ, বুঝেছিস? এই তুই জানিস আমি কে? আমার ক্ষমতা কত? তোর ক্ষমতা খুব ভালো করে জানা আছে আমার। তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই একটা কাজের মেয়ে। এই 2 টাকার কাজের মেয়ে হয়ে তুই আমার মতো ইন্সপেক্টর গায়ে হাত তুলিস? আরে তোর সামনেও আমার গায়ে হাত তুলছে আর তুই কিছু বলছিস না কেন? দাঁড়ান ম্যাডাম, এক্ষুনি আমি ওকে চুপ করাচ্ছি। তোদের সাহস তো দেখছি কম নয়। তোদেরকে কে রেখেছে এখানে? হ্যাঁ, সামান্য 2 টাকার পুলিশে আমার গায়ে হাত তুলতে আসিস? এই দারোয়ান, তোকে এত বড় সাহস কে দিয়েছে বল? সামান্য 7-8 হাজার টাকার চাকরি করে আমার গায়ে হাত তুলতে আসার? তোদের দুজনের অবস্থা এমন করতে পারি যা তোরা দুজন কল্পনা তো ভাবতে পারিস না। আর একটা কথা বল, তোদের দুজনকে এখানে চাকরি কে দিয়েছে? আচ্ছা তোরা কি জানিস না কে আসছে আর কে যাচ্ছে? এই শোন, তুই আমাদেরকে কাজ শেখাতে আসিস না। আমরা খুব ভালো করে জানি আমাদের কি কাজ। তুই জানিস আজকে এখানে কে আসবে আর আমরা দুজন কেন এখানে দাঁড়িয়ে আছি? আজকে এখানে মিনিস্টার আসবে আর ওনাকে ওয়েলকাম করানোর জন্য আমরা এখানে আছি। আচ্ছা ভালো কথা। তোমরা দুজন জানো তো আমি কে? কে আবার 2 টাকার চাকর? আমি যদি তোমাদের দুজনকে এক্ষুনি আমার পরিচয় দিই না, তাহলে তোমাদের দুজনের প্যান্ট ভিজে যাবে, বুঝতে পেরেছো? ও আচ্ছা ম্যাডাম, সরি ম্যাডাম, দয়া করে আপনার পরিচয়টা আমাদেরকে দেন না, তাহলে তো আমাদের প্যান্টই ভিজে যাবে, তাই না বল? তোর মতো 2 টাকা ফকিরনিকে আমি আমার বাড়িতে 2000 টাকা দিয়ে কাজের জন্য রাখবো না। ঠিকই তো আছে ম্যাডাম, আপনার তো একটা কাজের মেয়ে দরকার ছিল, অল্প টাকায় পেয়ে যাবেন, রেখে দেন। আচ্ছা তোমরা দুজন জানো তো তোমরা দুজন কি করছো? থাম, আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। আরে তোর এত বড় সাহস, তুই আমার শাড়ি খুলে দেওয়ার চেষ্টা করছিস? তুই যে আমার শাড়ি খুলে দিচ্ছিস, আমি তোর শার্ট খুলে দিই? খুলে দিই তোর শার্ট? ছাড় আমাকে। কি করছিস তুই? এটা একটা মেয়ে হয়ে তুই আরেকটা মেয়ে সম্মান নষ্ট করার চেষ্টা করছিস? ছাড় ছাড়। আরে কি করছেন? আরে ম্যাডাম আসুন, ভিতরে আসুন। আরে ছাড়ুন ছাড়ুন। কি ব্যাপার স্যার, আপনি সামান্য 2 টাকার চাকরানির জন্য আমার গায়ে হাত তুললেন, আবার ওকে সরিও বলছেন? তোমরা দুজনে চুপ করো। তোমরা কি জানো উনি কে? উনি হচ্ছেন মিনিস্টার, আজকে আমাদের চিফ গেস্ট। আই এম রিয়েলি সরি ম্যাডাম, প্লিজ আপনি আসুন, ভিতরে আসুন। আরে জাহিদ সাহেব, আপনি এদের দুজনকে কোথায় থেকে নিয়ে এসেছেন যারা ম্যানারের কোনো মানে জানে না? কি ইনি মিনিস্টার ম্যাডাম? সরি ম্যাডাম, সরি প্লিজ ম্যাডাম, আমাদেরকে মাফ করে দিন। আরে কি করছেন? আমরা ভীষণভাবে দুঃখিত ম্যাডাম, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি, প্লিজ ম্যাডাম আমাদেরকে মাফ করে দিন। আরে বাছাড়া ওঠো তোমরা। ম্যাডাম এবারে মতো আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে ভুল করেছি ম্যাডাম। আরে আরে জাহিদ সাহেব, আপনি ওদের ওঠান না। আরে জাহিদ সাহেব, আপনি এদেরকে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন? প্লিজ ম্যাডাম, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, প্লিজ ম্যাডাম আপনি আমার চাকরিটা কিনে দিবেন না? আমাকে দয়া করে আর একটা সুযোগ দিন প্লিজ প্লিজ ম্যাডাম, আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। প্লিজ ম্যাডাম, প্লিজ। আরে ম্যাডাম বাদ দিন তো, আপনি আসুন, সাইড থেকে চলে আসুন। প্লিজ ম্যাডাম এবারে মতো ক্ষমা করে দিন ম্যাডাম। আরে ম্যাডাম কোথায় গেল? মনে হয় ভিতরে চলে গেছে। এবার আমাদের কি হবে? এবার তো শিওর আমাদের চাকরিটা চলে যাবে। কি ম্যাডাম, চাকরি চলে যাবে মানে? আপনি তো শুধু শুধু মারতে গেলেন আর আমি ঠেকালাম, এর জন্য আমারও চাকরি চলে যাবে? আর আমি কি তোকে মারতে বলেছিলাম না?